রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক তীব্র যানজট নিরসনে এবং জনভোগান্তি কমাতে বিকল্প যাতায়াত ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে জানান, রাজধানীর স্কুলগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির অনিয়ন্ত্রিত ভিড় নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় যে রাজধানীর একটি স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতেও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী এই সমস্যাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একটি কার্যকর প্রস্তাবনা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরশীলতা কমিয়ে উন্নত স্কুল বাস ব্যবস্থা বা এলাকা ভিত্তিক যাতায়াত সমন্বয় করা যায় কিনা তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে যাতায়াত সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়নই ছিল এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এছাড়া নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শিগগিরই মন্ত্রণালয়গুলো থেকে সমন্বিত পরিকল্পনা মন্ত্রিসভায় পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।